আল্লাহ যে কতটা ভালোবাসে, এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিবে, এরপরে জিবরাইলকে বলবে যাও জিবরাইল, আমি আল্লাহ তাআলা তো এত সুন্দর করে জান্নাত বানাইছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি আল্লাহ গোপন একটা ফাঁদ জাহান্নাম বানাইছি, যাও ভ্রমণ করো আল্লাহর দয়া সম্পর্কে তাকে জানানোর জন্য। জিবরাইল যাবে জাহান্নাম ভ্রমণ করবে, জাহান্নামের ভিতর যা দেখবে এক পাশের আগুন আর এক পাশকে এই যে এইভাবে খাইতেছে। কথা কি বুঝতেছেন? এক পাশের আগুন এই পাশে খাচ্ছে, আবার এই পাশের আগুন এই পাশের আগুন। আল্লাহ রাসূল যে এটা ব্যাখ্যার ভিতর আছে, এইভাবে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছে। জিবরাইল এই দৃশ্য দেখা জাহান্নাম থেকে একটা দৌড় দিয়ে কইতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। কথা কি আপনারা বুঝতেছেন? পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহ কয় তাহলে এবার একটু জান্নাতটা তাহলে দেখে আসো। কথা কি বুঝতেছেন? একটু জান্নাত দেখে আসো। কই ভাই আওয়াজ তো দেন না, আমি যে আওয়াজ করবো আপনার তো আওয়াজই নাই। আমাকে বলেন ওয়াজ করতে, কই আওয়াজ কই? আমি ওয়াজ করতে, আপনারা যদি ওয়াজ না বোঝেন তাহলে ভাই ওয়াজ করে তো লাভ নাই। এবার জান্নাত দেখছে কে? আল্লাহ। জিবরাইল, হ্যাঁ জিবরাইল পাঠাইছে। এবার বলতেছে যাও জান্নাতের ভিতর একটু দেখে আসো। জাহান্নাম দেখছে, এবার জান্নাত দেখে। বন্ধুরা রে আমার, জিবরাইল জান্নাতের ভিতরে যাই যায় আর আসে না। যাইয়া দেখে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত সুস্বাদু, এত ফল রয়ে গেছে। আরে কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভাই, মিথ্যা কথা বলবো না। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে যে আঙ্গুরগুলো থাকবে, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের পৌনে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সিরাতি হিসাবে ভিতর উল্লেখ করা হয় রে এ টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত ভালোবাসা। জিবরাইল কয় জান্নাতের ভিতরে এত ফুল, এত ফল, এত সুস্বাদু খাবার। এইবার জিবরাইল বের হয় না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল বের হও না কেন? জিবরাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পু ও দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। জিবরাইল কয় আল্লাহ পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কয় জিবরাইল তুমি জাহান্নাম ভ্রমণ করলা, বললা একটা মানুষও জাহান্নামে যাবে না, আবার জান্নাত ভ্রমণ করে বললা সবাই জান্নাতে যাবে, কারণটা কি? জিবরাইল কয় আল্লাহ গো জাহান্নামের ভিতরে এত আযাব হয়, জাহান্নামের ভিতরে এত শাস্তি হয়, জাহান্নামের ভিতরে এত আযাব হয়, এই আযাবের খবর যদি পৃথিবীর মানুষ জানতে পারে ওরা জীবনেও জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমি আপনি কি আমল করলাম আজকের মাহফিলে? আপনি যতটুকু সময় দিলেন এর ভিতরে কি পাইবেন? আমার আল্লাহ এটা উল্লেখ করলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ
পরিমাণ যদি নেক আমল করা হয় রে আমার আল্লাহ দেখায়া দিব। আর আগে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি বদ আমল করো সেটাও আমার আল্লাহ দেখায়া দিব, কোনো কিছুই গোপন থাকবে না। আজকে যেমন লাইভ অনুষ্ঠান হয় ওই দিন লাইভ অনুষ্ঠান হইব রে ভাই। এইবারে জিবরাইল কয় আল্লাহ জান্নাতের ভিতরে এত সুস্বাদু খাবার, জান্নাতের ভিতরে এত সুখ, জান্নাতের ভিতরে এত শান্তি, এই খবর যদি দুনিয়ার মানুষ জানতে পারে আল্লাহ দুনিয়ার মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে এমন আমল করব এই মানুষগুলো জীবনেও জান্নাতে যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন এটা কি গোপন রয়েছে না প্রকাশ হয়েছে? জাহান্নামের কথা কোরআনে আছে না নাই? জান্নাতের কথা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার ওয়াজ কি বুঝতেছেন? তাহলে আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই গোপন ফাঁদের ভিতর কি হয়? শাস্তি। জোরে কোন? আর জান্নাতের ভিতর সুখ আর সুখ। আচ্ছা এটা কি গোপন আছে না প্রকাশ হয়েছে? এইবার আল্লাহ বলতেছে তাহলে তুমি কি পাইলা? জাহান্নামের শাস্তির কথা প্রকাশ হলে একজনও জাহান্নামে যাবে না, সব পাগল পারা হয়ে জান্নাতে যাওয়ার জন্য আমল করবে। তাহলে এবার যাও, এটা তো প্রকাশ। এবার জাহান্নামের একটা এরিয়া আছে না নাই? বাউন্ডারি আছে না নাই? এই যে মাহফিলের একটা বাউন্ডারি দিছে না? বাউন্ডারি আপনাদের গ্রামের একটা বাউন্ডারি আছে যে এই পরিমাণ আপনাদের গ্রামের এই চেয়ারম্যানের আওতার, এমপির আওতার আছে না? ঠিক এইরকম একটা বাউন্ডারি। আল্লাহ বলতেছে একটা মানুষও জাহান্নামে যাবে না। তুমি বলতে চাও, কসম করে বললা, তাহলে একটু জাহান্নামের এরিয়াটা একটু বাউন্ডারিটা দেখে আসো, আমি বাউন্ডারিটা কি দিয়ে দিছি। এবার জিবরাইল যা বাউন্ডারি ভ্রমণ করতেছে, এবার বাউন্ডারি ভ্রমণ করতে যায় জাহান্নামের বাউন্ডারি ঘুরে ঘুরে দেখতেছে আর জিবরাইল কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষই জাহান্নামী। পৃথিবীর সব মানুষ কি জাহান্নামী? কি দেখে বলতেছে? বাউন্ডারি। এই বাউন্ডারিটা আবার কি দিয়ে দিছে? এটা দুনিয়াতে আছে। এই জাহান্নামের বাউন্ডারি কিন্তু জাহান্নামে না, এই জাহান্নামের বাউন্ডারি এই দুনিয়াতে আল্লাহ দিছে। এই দুনিয়াতে মানুষ এই বাউন্ডারিটা টপকাইতেছে। এ ভাই ভালো করে শুনে নাও, এটা আমার কথা না, আমি কিতাবের ভিতর পড়লাম। তারপরে আল্লাহ বলল যাও এবার জান্নাতের বাউন্ডারি দেখো। জান্নাতের বাউন্ডারি যা দেখা জিবরাইল কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলল যে তুমি ভিতরে প্রবেশ করে বললা সবাই জান্নাতি, আর বাইরে বাউন্ডারি দেখে বললে একজনও যেতে পারবে না। এর কারণ কি? বলতেছে আল্লাহ আমি তো ঘুরে ঘুরে দেখলাম জাহান্নামের একটা খালি বাউন্ডারিটা বলে দেই, জান্নাতেরটা না বললাম। জাহান্নামের যে চারপাশে বেড়া দিছে, বাউন্ডারি দিছে, চারপাশ দিয়া ফুল ফল সুখ শান্তি দিয়া বইরা দিছে। মানুষ এই ফুল তোলার লেগে পাগল পারা, এই ফুলের জন্য মানুষ পাগল পারা, সবাই জাহান্নামে ঢুকবে। কথা কি বুঝতে পারছেন? এবার জান্নাতের যে চারপাশে বাউন্ডারি, এটার আলোচনা এখন করলাম না। এটা আল্লাহর বিশাল বড় একটা দয়া, এটা আমি এখন আলোচনা করা সম্ভব হচ্ছে না। যতটুকু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। আমার যে ভাইজান নাজিমউদ্দিন ভাই এত সুন্দর একটা আয়োজন করছে, মাহারা সন্তান, আমরা সবাই তার মায়ের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার মাকে জান্নাতবাসী করুক, সবাই কোন আমিন। যার মা নাই বাবা নাই ভাই, সেই তো বোঝে যে মা বাবা কি সম্পদ। এজন্য মা বাবারে ভালোবাসবেন। মা বাবা এমন একটা সম্পদ, এই সম্পদ যদি হারায়া যায় ভাই, ওই ব্যক্তিরা তখন বুঝবে যখন হারাবে, এর আগে বোঝা যাবে না। তো যাও, যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সুস্থতা দান করুক, সবাই কোন আমিন। আপনাদের কাছে আমি দয়া চাই, আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে, সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করব, একসাথে মোনাজাত করব এবং বাড়ি ফিরবো। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। করব ভাই, আপনি করেন। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিকুল আজিম। সকলে আমার সাথে ফাতিহা শরীফ পড়েন, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান দোয়া করেন, আপনারা করেন, আপনি করেন, এই ভাই আপনি করেন। সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মুনাজাত কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ, এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বলতি কথা গোসলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, খাস করে যার মা নাই, যার বাবা নাই রে আল্লাহ, তার বলে তো শান্তি নাই আল্লাহ। জানি না না জানি কারণ কবরের ভিতরে কান্দে বেটারে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ। না জানি কার মা কান্দে আর কই বেটারে, তোদের কাছে একটা শাড়ির আবদারি করি না রে বাবা। বিশেষ করে নাজিমউদ্দিন এই যে দুনিয়ার গুনার কাজ থেকে বিরত থাইকা একটা সবার যে একটা ব্যবস্থা করছে, বিশেষভাবে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার যে নিয়ত আল্লাহ তাআলা যেন নিয়ত পুরা করে, আমিন। হুজুরের দোয়া করে কি করে শেষ করি। সম্মানিত মুসল্লিরা, আমার ভাইজান সুন্দর কথা বলছে। আমার যে কোনো মাহফিল আমার এক নম্বরে লাগবে সাউন্ড সিস্টেম। মুসল্লি হোক বা না হোক ওটা দেওয়ার বিষয় নাই, আমার সাউন্ড সিস্টেম ভালো থাকবে, আমার মুসল্লি এমনি অটোমেটিক চলে আসবে। মানে যেমন আমার এখানে ডেকোরেশন ভাই করে কিন্তু দোষ দিচ্ছি না, মানে ওনাদেরকে যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবে তারা করছে, এখানে কিন্তু তাদেরকে দোষ দেওয়া যাবে না। যেমন আয় তেমন ব্যয়, নাকি একটা কথা আছে না। আর আলোচনা শুধু বাংলাদেশ নয়, আপনাদের দোয়ায় বাহিরে আমি মাহফিল করি, সামনে মাসেও আমি চলে যাচ্ছি আমার বাইরে, দোয়া করবেন। এই শুধু প্রোগ্রাম নিয়েই ব্যস্ত।
তা আলোচনা আমি যদি কই যে আমি আলোচনা করব, যদি সাউন্ড সিস্টেম রাখেন সারা রাত বড় ওয়াজ করবো, আমার মুসল্লি উঠতে পারবে না। আমি যদি কই না মুসল্লি আমি আনবো, তাহলে রাত্রে তো আরো মুসল্লি আসবে, কারণ কোরআনের প্রেমে যারা পাগল তারা চলে আসবে। আর কিছু ওয়াজ আছে, এমনও জায়গা আছে যে মানুষের শ্রোতার দিকে তাকাইলে বোঝা যায় যে এখন ওয়াজ চলবে কি চলবে না। হ্যাঁ, কিছু লোক তো উপর দিয়ে উৎসাহ দিবেই, উপর দিয়ে কিন্তু কিছু লোক উৎসাহ দেয়, কিন্তু মন থেকে কয় হুজুর তাড়াতাড়ি দোয়া করে দেন। এটাও কিন্তু আছে। আপনারা বলবেন যে হুজুর ওয়াজ আমরা না জানলে এই মাঠে নামতে পারি নাই। আল্লাহ যতটুকু জানাইছে মোটামুটি মুসল্লিক ধরে রাখার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ এটুকু দিছে। আল্লাহ ভালোবাসে, অশেষ রহমত। কারণ আল্লাহ তাআলা এতটা ভালোবাসে, আল্লাহ বলছে যেই ব্যক্তিটা আমি আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপর কাজ করে আমি আল্লাহ ওই নিয়তটা পরিপূর্ণ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নিয়তটা যদি আপনি সঠিকভাবে হয় তাহলে ওই নিয়তের ভিতরে আপনি বরকত পাবেন। তে ভাই, আমি যে আলোচনাটা টান দিছি আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা, এই দৃষ্টান্তটা যদি আমি আলোচনা ফুল আলোচনা দিতে চাই, ওই যে আমার মুরব্বী বাবা যে একটা কথা বলছে উনি বুঝতে পারছে, কারণ এটা কমসে কম 3 ঘন্টার ভিতরে আমি আলোচনা শেষ করতে পারবো না। 3 ঘন্টায় আমি ফিনিশিং দিতে পারবো না। আল্লাহর যে এত দয়া, আল্লাহ তাআলা দয়া করছে। মুসা নবীকে একটা দৃষ্টান্ত দিছে যে আমি আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসি। আসমানের ভিতরে একটা ঘটনা হবে, হয়তো মুরব্বী এই আলোচনাটা আমার শুনছে, বিশেষ করে ইউটিউবে যতদূর সম্ভব।